ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সাথে ইসির ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনের প্রথম অধিবেশন, যেখানে বিগত বেশ কয়েকটি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা অংশ নেয়। সংলাপের উদ্বোধনীতে ইসির সার্বিক বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ উল্লেখ করেন তিনি। আমি এটাকে একদম সেইভাবেই নিয়েছি, একদম সেভাবে নিয়েছি, এবং আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে, ইসি একার পক্ষে সম্ভব না, আপনারা ভালো জানেন, আপনারা ইসিতে কাজ করেছেন। স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আয়োজনে রাজনীতিবিদ, গণমাধ্যম সহ সবার সহযোগিতার কথা জানান তিনি। একই সাথে আগামী নির্বাচনকে দেশ সেবার সর্বশেষ সুযোগ বলে মন্তব্য করেন সিইসি। এখানে সবার সহযোগিতা লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে, রাজনীতিবিদদের সহযোগিতা তো লাগবেই, যে তারাই হচ্ছে মূল প্লেয়ার, তাদের সহযোগিতা লাগবে। সর্বোপরি দেশের জনগণের সহযোগিতা লাগবে, সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে। সাবেক নির্বাচনী কর্মকর্তাদের সাথে ইসির সংলাপে জুলাই সনদ নিয়ে সংসদ নির্বাচনের দিন গণভোট করার কথা উঠে আসে। পর্যবেক্ষক সংস্থা এবং গণমাধ্যমের ভূমিকার বিষয়ে মতামত দেন তারা। মাঠের সাথে হেডকোয়ার্টারের যে কাজের যে ফারাকটা, এটা অনেক। কুরিয়ার সার্ভিসে যেরকম ব্যবহার করে, যে খামটা লাগাই দেয়, পরে কেউ যদি খোলে, ইন দ্য মিন টাইম প্রাপকের আগে একটা এভিডেন্স থাকবে। এই ক্ষেত্রেও যদি স্যার আমরা ব্যালট পেপার গুলো একটা বড় টেম্পার এভিডেন্স ব্যাগে দিই। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ক্ষমতা দেওয়ার বিষয়টা উঠে আসছে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। মঙ্গলবার নির্বাচন ভবনে তৃতীয় দিনের এই সংলাপে বিকেলে নারী সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।